আচ্ছা, এবার আমরা আরেকটা কোশ্চেন দেখবো, সেটা হচ্ছে দেখো এটাও সেম লিস্ট আইটেম, কিন্তু এখানের মধ্যে দেখো আমার নাম্বারগুলো এরকম দেওয়া আছে, দেখো 2, 5, 10, 15 এরকম দেওয়া আছে। তাহলে বলো এটা কি অর্ডার লিস্টে পড়ছে নাকি আনঅর্ডার লিস্টে পড়ছে? মনে রাখবা, নাম্বার দেওয়া থাকলে অ্যালফাবেট দেওয়া থাকলে রোমান সংখ্যা দেওয়া থাকলে এগুলো কোন লিস্টের মধ্যে পড়ে? এগুলো হচ্ছে অর্ডার লিস্টের মধ্যে পড়ে। তাহলে আমরা ট্যাগটা তাহলে শুরু করবো কেমনে? অর্ডার লিস্ট, অর্ডারের মধ্যে ও, লিস্টের মধ্যে এল, তাহলে কি হবে? ও এল দিয়ে লিখতে হবে সব। তাহলে ও এলটা শুরু করলাম, ও এলটা শেষ করলাম। এতটুকু বোঝা গেছে? এবার দেখবো আমার এখানে লিস্ট আইটেম কয়টা আছে। বলো তো, লিস্ট আইটেম কয়টা? 4টা। তাহলে আমার এখানে এল আই ট্যাগ কয়টা লাগবে? লিস্ট আইটেমের ট্যাগ কয়টা লাগবে? 4টা। এবার একটু মনোযোগ দিয়ে দেখো, এখানের মধ্যে টাইপটা কেমন করে দিবা। দেখো প্রথমে দেখো এগুলো কিসের টাইপ, কোন টাইপের মধ্যে বসে। যদি এ থাকে, বড় হাতের অ্যালফাবেট থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা টাইপ দিব এ। যদি 1 2 থাকে তাহলে আমি টাইপ দিব কত? 1। যদি রোমান সংখ্যা থাকে তাহলে আমি রোমান সংখ্যা দিব। যদি ছোট হাতের এবিসিডি থাকে তাহলে আমি ছোট হাতের দিব। তাহলে বলো এখানের মধ্যে আমার টাইপ কোনটা হবে? সবগুলো নাম্বার না? সেক্ষেত্রে আমরা এখানে কি করবো? এখানে লিখবো টাইপ ইকুয়াল টু 1 দিলাম। এখন 1 কেন দিলাম? কারণ আমার এগুলো সব নাম্বারের মধ্যে বসছে। এতটুকু বোঝা গেছে? কিন্তু এখানে একটা ঝামেলা আছে। ঝামেলা কোথায় দেখো, প্রথমে কত আছে? 2, তারপর আছে 5, তারপর আছে 10, তারপর আছে 15। তাহলে বলো এল এর মধ্যে এখন আমরা কি দিয়ে অ্যাড করব? আগে আমরা যে ম্যাথটা করছি আগে, সেটা কি আনঅর্ডার লিস্টে, সেখানে আমরা কি দিয়ে করছিলাম? টাইপ ডি দিয়ে অ্যাড করছি না? এখন বলো এগুলো কি টাইপ ডি দিয়ে অ্যাড করবো? না, এগুলো সবগুলো ভ্যালু না। এগুলো সবগুলো ভ্যালু না, তাহলে আমরা এখানে কি দিয়ে অ্যাড করবো? ভ্যালু দিয়ে অ্যাড করবো। তাহলে ভ্যালু ইকুয়াল টু প্রথমটা কত? 2 দিলাম। দেখি বলে এরপরে লিস্টের জন্য ভ্যালু কি হবে? 5। তাহলে এখানে দিব ডবল কোটেশন 5। এরপরে লিস্টের জন্য ভ্যালুটা কি হবে? 10। এরপরে লিস্টের জন্য ভ্যালুটা কি হবে? 15। বোঝা গেছে এতটুকু? গেল। এখন বলো আমার নামগুলো লিখতে হবে না? অ্যাপল, ম্যাঙ্গো, ব্যানানা এগুলো লিখতে হবে। তাহলে এগুলো এখানে লিখবো ডবল পিএলই, তারপরে লিস্ট আইটেমের ট্যাগটা ক্লোজ করে দিব। তারপর ম্যাঙ্গোটা লিখবো, লিস্ট আইটেমের ট্যাগটা ক্লোজ। এরপরে ব্যানানাটা লিখবো, লিস্ট আইটেমের ট্যাগটা কি ক্লোজ করতে হবে। এরপরে লিখছি লিস্ট আইটেমের ট্যাগটা ক্লোজ। এরপরে আমার অর্ডার লিস্টটা ক্লোজ হয়ে যাবে। এতটুকু বোঝা গেছে? এখন মনে করো প্রশ্নটাকে একটু ঘুরাই দিছি। কিরকম ঘুরাইছি? মনে করো আমি এগুলো সবগুলো মুছে দিই। ধরো আমি এখানে দিলাম এ, এখানে দিলাম ডি, এখানে দিলাম এ ই, এখানে দিলাম জি। তাহলে বলো কোথায় চেঞ্জ করা লাগবে আমার এই প্রোগ্রামটাতে? প্রথমে এই টাইপটা চেঞ্জ করতে হবে। তাহলে বলো এখানে কি দিব? যেহেতু এগুলো সব বড় হাতের অ্যালফাবেট, তাহলে আমি এখানে দিব টাইপে এ দিলাম। এখন আসি ভ্যালু গুলো কেমনে দিব? এখানে কত আছে? অ্যাপেলটা হচ্ছে বড় হাতের এ, তাহলে আমি দিব বড় হাতের এ। এরপরে ম্যাঙ্গোটা কত? বড় হাতের ডি। এরপরে ব্যানানাটা কত? বড় হাতেরই। তারপরে লিচিটা কত? বড় হাতের জি। বোঝা গেছে? এখন মনে করো সবগুলো ছোট হাতে দিলাম। কিরকম? এগুলো সবগুলো আবার মুছে দিলাম। মনে করো এখানে দিলাম বি, এখানে দিলাম জি, এখানে দিলাম এইচ, এখানে দিলাম মনে করো ওয়াই। তাহলে বলো কোথায় কোথায় চেঞ্জ করা লাগবে আমার? প্রথমে টাইপটা চেঞ্জ করে দিতে হবে। কেন? এগুলো কি ছোট হাতের অ্যালফাবেট না? তাহলে আমার এখানে টাইপ কি হবে? ছোট হাতের এ। ভ্যালু গুলোতে যা যা আছে তা বসাবো। প্রথমে আছে বি, তারপর আছে কত? জি, তারপর আছে হচ্ছে এইচ, তারপর আছে কি ওয়াই। যেরকম আছে সেরকম বসিয়ে দিব। এখন যদি রোমান সংখ্যা থাকে সেম কাজটা করবো। আশা করি বোঝা গেছে অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট।